কিছু বাতিল ফিরকা তাদের সমালোচনা করে থাকে তাদের মধ্যে শিয়া সম্প্রদায় এবং মওদুদি ফিরকা হচ্ছে অন্যতম। শিয়া সম্প্রদায়ের লোকেরা তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোর সমালোচনা করে থাকে। অন্যদিকে শিয়া মতবাদ তাদের মত হচ্ছে সাহাবায়ে কেরাম এর হকটা সত্যের নামটি নয়। এই বিষয়ে তারা যুক্তি পেশ করে বলে সাহাবায়ে কেরাম গণের থেকে বিভিন্ন ধরনের গুনাহ প্রকাশ পেয়েছে। কোরআন হাদিসে তাদের ব্যাপারে যদিও বহু মজাদার আয়াত রয়েছে, কিন্তু কুফরবাদীদের এর হক নেই। তারা পরস্পরে লড়াই করছে, একে অপরকে হত্যা করেছে, একজন অন্যজনকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। সুতরাং কিভাবে তারা এর হক হতে পারে? অথচ আকায়েদের মুশরিক কিতাব মুসাফাহাতের মধ্যে বর্ণিত রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা হচ্ছে আবশ্যিকভাবে সকল সাহাবায়ে আদালতের কোন মেনে নিয়ে তাদেরকে পবিত্র সাব্যস্ত করা এবং তাদের দোষী থেকে বিরত থেকে তাদের জন্য প্রশংসা করা। এই জন্য আল্লাহ তাআলা তাদের ইমানকে ইমানের মানদণ্ডে আখ্যায়িত করে বলছেন আমিনু কামা আমানান নাস। অন্যত্র আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ফাইন আমানু বিমিসলি আমানু বিহি ফাইন আমানু বিমিসলি আমানু বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসহাবিকা দুজন বিয়াইহি ইহতাদাউ। কিন্তু কোরআন হাদিস নয়, ইজমার মাধ্যমে তাদের বেয়ানা হক সাব্যস্ত করা হয়েছে। কারণ সর্বজনীন সকলের জন্য এই বিষয়ে একমত হয়েছেন যে আসহাবুল কুফর আদম রাসূল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে তাদের সমালোচনা করে বলছেন আল্লাহ ফি আসহাবি লা তুতিহুম গুরুম মিন বাদি ফামান আহাবাহুম ফাবিহুব্বি আহাবাহুম ওয়া মান আরবাহুম বিবুদি আহাবাহুম। যারা সমালোচনা করবে তাদের উন্নতির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদানি ফাকাদ আদাহু মান আদাহু ফাকাদ আদানি ওয়া মান আদানি ফাকাদ আদাহুল্লাহ ওয়া মান আদাহুল্লাহ ইউসাকা ইয়াহুদাহু। প্রিয় উপস্থিতি, আপনারা মনে রাখবেন আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যে বিধান নাযিল করেছেন তা হচ্ছে কিতাবুল্লাহ। যে শিক্ষক দিয়ে গেছেন তা হলো হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা ছাত্র তারা হচ্ছে সাহাবায়ে অর্থাৎ হিজবুল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে বলছেন উলাইকা আল্লাযিনা আল্লাহ, তাদের পরীক্ষায় গোল্ডেন প্লাসের সার্টিফিকেট দিয়ে বলছেন রাদিয়াল্লাহ। যারা অনুসরণ করবে তারা হচ্ছে রহমতুল্লাহ এবং যারা
কথার উপর আমল করার তৌফিক